ইচ্ছা মতো তেল ঢালবা। দারুচিনি, পেঁয়াজ দাও, দারুচিনি করে এলাচ, তারপরে আমরা আগে থেকে কেটে রাখা 1 কেজি মাংস দিব, হাফ সহ। পেঁয়াজ, গরুর মাংসে পেঁয়াজ এত মিহি করে কাটার দরকার নাই, বুয়া কাটছে জন্য এত মিহি কাটছে। গরুর মাংসের পেঁয়াজ, গরুর মাংসের এত মিহি করে পেঁয়াজের দরকার নাই, এইরকম 4 ফেল দিলেই চলবে। পেঁয়াজ বেশি দিলে ঝোল গ্রেভি হবে এবং পেঁয়াজ অল্প দিলে ঝোলটা পাতলা হবে। একটা টিপস, 1 কেজি গরুর মাংসে 20টা কাঁচামরিচ লাগবে, আর তাহলে মরিচ আর লাগবে না। কিন্তু যেহেতু আমরা কাঁচামরিচের পাশাপাশি একটু গুঁড়া মরিচও দিব, এই কারণে 10টা কাঁচামরিচ দিলাম আর হাফ গুঁড়া মরিচ দিব। রসুন বাটা, আদা বাটা, আদা বাটাটা বেশি দিলে ভালো লাগে। লবণ দেওয়ার ক্ষেত্রে একটু টিপস দিই, সব লবণটা একবারে দেওয়া যাবে না, একবারে দিলে মাংসের পানিটা ছেড়ে দিবে। প্রথমে আমরা অর্ধেক লবণ দিব, পরে আবার অর্ধেক লবণ। অনেকে ধনেপাতা শেষে দেয়, আমি শুরুতে দেওয়ার পক্ষে, কোনো কেটে দিতে হবে না। তাহলে অল্প করে দিলে মাংসের ভিতরে ধনেপাতার ঘ্রাণ চলে আসে। হচ্ছে ডেকোরেটিভ আইটেম, তবে বাংলাদেশের জন্য ভালো, কারণ হলুদ একই সাথে জীবাণুনাশক। বাংলাদেশের যেহেতু ফুড হাইজেনিক না, হলুদ দিলে কিছুটা ব্যাকটেরিয়া ভাইরাস থেকে রক্ষা পায় খাবার। দিয়েছিলাম কাঁচামরিচ, বাকি অর্ধেক এই যে গুঁড়া মরিচ দিয়ে ওটা 1 চামচ দিলাম, না দিলে চলে, অপশনাল। কিছু দিলাম, এটা অপশনাল, না দিলে চলে। লংটা দিলে খুব ভালো লাগে গরুর মাংসে, দেওয়া যায়, তবে আমি গোটা জিরা দেওয়ার পর একটু কম হয়েছিল, আবার কিছু অ্যাড করে দিলাম। ওকে, ফোড়ন দেওয়ার সময় তেলও আমরা একটু কম দিয়েছিলাম, বাকি তেলটা এখন একটু দিলাম। এই অবস্থায় ঢেকে দেওয়া যাবে, খোলা রাখাও যাবে, তবে আমি খোলা রাখি, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখেন আমরা 15 মিনিট পর ফিরে আসলাম, মাংসটা কি সুন্দর ভুনা ভুনা হয়েছে, তবে এটা কিন্তু খাওয়া যাবে না, এটা সিদ্ধ হয় নাই। তো আজকে আমরা একটা নতুন জিনিস অ্যাড করছি মাংসে। আমাদের মাংসের নাম আজকে যেহেতু মূলা মাংস, তাই আমরা কিছু কেটে রাখা বড় বড় মূলা কয়েকটা পিস দিলাম এবং এটা ভালোভাবে নাড়িয়ে দিয়ে আর একটু কষিয়ে তারপরে ফাইনালি ঝোল দিব। দেওয়ার পরে আমরা আর একটু ভেজে নিলাম। এখন এখানে আর কোনো অবশিষ্ট ঝোল নাই, মানে পানি দিতে হবে, তাহলে মশলা পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে কিন্তু আবার তিতা লাগবে। তো আমরা এখন পানি দিচ্ছি। পানি দেওয়ার এই অবস্থাতে গরম পানি দেওয়া ভালো, কিন্তু আমাদের গরম পানি অন্য পাশে চুলা এঙ্গেজ, গরম পানি দেওয়ার সুযোগ নেই। তো রান্নার ক্ষেত্রে যেটা করবেন, কোনো হাউতাস করার দরকার নেই, যতটুকু আছে এতটুকু দিয়ে রান্না করবেন। গরম নাই, ঠান্ডায় দিয়ে দিলাম।
ফাইনালি আমাদের রান্না এমন দাঁড়ালো, এইটা আমরা এখন নামিয়ে দিব। আমাদের রান্নার মোট সময় লাগছে 1 ঘন্টা 30 মিনিট। সময়টা একটু বেশি লাগছে কারণ এটা ঝোলে রান্না হয়েছে, যেহেতু রেসিপি হচ্ছে মূলের ঝোল, কিন্তু তেলে রান্না হলে এটা 1 ঘন্টা 10-15 মিনিটে হয়ে যেত। গরুর রান্নার স্ট্যান্ডার্ড টাইম 1 ঘন্টা 20 মিনিট।